নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, এটাই আজকের বিষয়। তো পাইলগুলো একটু দেখে নেব। পাইল নাম্বার 1, 9 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1, pile number 2, 6 of coins, pile number 2, pile number 3, death, pile number 3, death। এই তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 9 অফ ওয়ান্স। আগে আমি আপনাদের বর্তমান চেক করব। Knight of Cups, 5 of Swords, 8 of Coins। বটম অফ দ্য ডেকে এসেছে স্ট্রেংথ। পাইল নাম্বার 1 আপনাদের না একটা টিকে থাকার লড়াই চলছে। টিকে থাকার লড়াই। আপনি কঠিন পরিশ্রম করে যাচ্ছেন কোনো একটা স্বপ্নকে। হ্যাঁ, অনেক কষ্ট, অনেক বাধা বিপত্তির মধ্যেও সেই স্বপ্নটাকে না আপনি বাঁচিয়ে রাখতে চাইছেন। অনেক ধৈর্য নিয়ে জীবনে এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে রয়েছেন। অনেকে হয়তো আপনার সেই স্বপ্নটাকে ভেস্তে দিতে চাইছে। হ্যাঁ, কখনো কখনো আপনি নিজেও হয়তো কনফিডেন্ট মানে হারিয়ে ফেলছেন, আমি পারবো কি পারবো না। হ্যাঁ, বাস এই যে একটা টিকে থাকার লড়াই, সেটা কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন নিজের কঠিন পরিশ্রমের মাধ্যমে। আপনি সেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ভালোবেসে এগিয়ে যাচ্ছেন, কারণ এই স্বপ্নটা আপনার ভীষণ ভালো লাগার একটা জায়গা। তাই এটা আপনি কিছুতেই হাত থেকে যেতে দেবেন না। যতই কষ্ট হোক, যতই যাই হোক না কেন, আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনার ধৈর্য, অপরিসীম আপনার ধৈর্য শক্তি আমি দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আপনি টিকে রয়েছেন, প্লাস আপনি এগিয়েও যাচ্ছেন। একটা সংঘর্ষ চলছে লাইফে, কিন্তু আপনি আপনার লড়াইটা চালিয়ে যাচ্ছেন। যদি এইটা আপনার সাথে রেজোনেট করে কারেন্ট এনার্জি, তাহলে আমি দেখব ফিউচারে কি আসছে। তাহলে আপনারা কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। Four of Swords, Queen of Coins, Seven of Swords, the Magician। বটম অফ দ্য ডেকে এসেছে পেজ অফ কাপস। ফাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, আগামী দিনে আপনাকে অনেকেই ঠকানোর চেষ্টা করবে, আপনাকে অনেক চিট করার চেষ্টা করবে, যেটা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বাট আপনার দ্য ম্যাজিশিয়ান, হ্যাঁ, আপনি এতটাই নিয়ন্ত্রিত, হ্যাঁ, আপনি এতটাই পাওয়ারফুল একটা এনার্জি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন।
এই যে স্বপ্নটাকে নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ কাপস। এই পা বাড়িয়েই রয়েছে, মানে কোনো বাধাই আপনাকে আটকাতে পারছে না। আর আমার কেন জানি মনে হচ্ছে এটা ম্যানিফেস্ট হচ্ছে, আপনি যেখানে পৌঁছতে চাইছেন, এখানে কুইন অফ কয়েন্স, হ্যাঁ সেই পজিশনে আপনি আপনি পৌঁছবেনও, এবং এটা ম্যানিফেস্ট হচ্ছে আগামী দিনে। আগামী দিনেও একটা চিন্তার কারণ আপনার থাকবে, একটা টেনশানের জায়গা আপনার থাকবে। কেউ আপনাকে চিট করার চেষ্টা করতে পারে, কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে, বাট সব কিছুকে পিছনে ফেলে আপনি এগিয়ে যাবেন। সব কিছুকে পিছনে ফেলে আপনি এগিয়ে যাবেন। আপনাদের সাংঘাতিক একটা স্ট্রং একটা এনার্জি আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি, ভীষণ স্ট্রং আপনারা। মানে একটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা না আপনাদের মধ্যে আছে। হ্যাঁ, কে কি করবে, হ্যাঁ কে, মানে ওগুলো নিয়ে আপনারা অতটা ভাবিত নন। দ্য ম্যাজিশিয়ান হচ্ছে ক্রিয়েটার। হ্যাঁ, তো ডেফিনেটলি মানে আপনার আগামী দিনে আপনি কিছু তো ক্রিয়েট করছেন, কোথাও তো যাচ্ছেন। তবে আগামী দিনের জার্নিটাও আপনার জন্য কিন্তু ইজি হবে না, এটাও আমি বলছি। কিছু একটা টেনশনের কারণ হয়ে থাকবে, হ্যাঁ হতে পারে, বাট আপনি সব কিছুকে ম্যানেজ করে, মানে সব কিছুকে আপনি নিয়ন্ত্রণ করে এগিয়েই যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। জয় আপনারই হবে। তো এইভাবেই এগিয়ে যান। অ্যাকচুয়ালি না পাইল নাম্বার 1 আপনারা না ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, হ্যাঁ ভীষণ পজিটিভ। এত পজিটিভ মাইন্ডের মানুষদের মানে কোনো নেগেটিভিটি সহজে টাচ করতে পারে না। আসবে অনেক, আগামী দিনেও হয়তো কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে, হ্যাঁ তো বাট আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন। আরেকটা কথা বলবো পাইল নাম্বার 1, কোনো মানে যেখানে আপনি পৌঁছতে চাইছেন সেখানে পৌঁছানোর জন্য কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না। হ্যাঁ, এটাও একটা মেসেজ আপনার জন্য। কোনো শর্টকাট পদ্ধতি বা কোনো অনৈতিক কোনো পথ, এগুলো আপনি অবলম্বন করবেন না, এগুলো আপনি বেছে নেবেন না, সেটা কিন্তু আপনাকে আপনার বিপদের দিকে নিয়ে যাবে। তো আপনি যেভাবে এগোচ্ছেন সেভাবে এগোন, আপনার কঠোর পরিশ্রম আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে, আপনারা ভীষণ ভালো ম্যানিফেস্ট করতে পারেন। যেটা আপনারা চাইছেন, আপনার মানে মানে যেটা আপনি এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন আগামী দিনে সেটা বাস্তবায়িত হবে। ওকে, পাইল নাম্বার 1, তো বলা হচ্ছে আপনি তাড়াহুড়ো করবেন না, হ্যাঁ কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না। হতে পারে সামনের দিনেও, আগামী দিনেও অনেক বাধা বিপত্তি আসতে পারে, বাট ডোন্ট ওয়ারি, মানে আপনি যথেষ্ট পাওয়ারফুল এনার্জিতে আছেন, আপনি এতটাই পজিটিভ মাইন্ডের মানুষ, কোনো নেগেটিভিটি আপনাকে সহজে টাচই করতে পারে না। তো আপনি পৌঁছবেন আপনার সাফল্যে। ওকে, অত টেনশন করবেন না। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন সিক্স অফ কয়েন্স। তো আমি আগে আপনাদের বর্তমানটা চেক করব, যদি এটা রেজোনেট করে তাহলে পাইল নাম্বার 2 আপনি দেখবেন, আর না হলে বাকি দুটো পাইল আপনি দেখতে পারেন। তো আপনারা পছন্দ করেছেন 6 অফ কয়েন্স। বাবা, কিং অফ ওয়ান্স, কিং অফ কয়েন্স,
বটম অফ দ্য ডেকে এসেছে 3 অফ সোলস। আপনাদের কারেন্ট এনার্জিটা এইরকম যে আপনারা না মোড়ে মোড়ে বেঁচে আছেন। হ্যাঁ, মোড়ে মোড়ে বেঁচে আছেন মানে আপনাদের এই মুহূর্তে মাস্কুলাইন এনার্জিটা ভীষণ স্ট্রং। মাস্কুলাইন মানে সেখানে ফেমিনাইন এনার্জিটা কোনোভাবে যেন অবহেলিত। আপনি যা করছেন কিন্তু আপনি আপনার যে ইমোশন, হ্যাঁ, সেই জায়গা থেকে কোনো মানে আপনি আপনার ইমোশনের কোনো যত্ন নিচ্ছেন না। আপনি আপনার কেরিয়ারে হয়তো ভীষণভাবে মানে ব্যস্ত, হ্যাঁ, ভীষণ পরিশ্রম করছেন। আপনি আপনার দায়িত্ব, হ্যাঁ, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, আপনার দায়িত্বগুলো আপনি ঠিকঠাক পালন করছেন। হ্যাঁ, আপনি নিজের দিকে না তাকিয়ে আমার কেন জানি মনে হচ্ছে আপনি অন্যর দিকে বেশি তাকাচ্ছেন, বা আপনি মানে নিজের ইমোশনের যত্ন না নিয়ে আপনার টার্গেটকে বেশি প্রাধান্য দিচ্ছেন যে আমাকে ওইখানেই পৌঁছতে হবে। আমাকে ওইখানেই পৌঁছতে হবে। কিন্তু মনটাকেও তো একটু যত্ন করতে হবে। মনটাকেও একটু যত্ন করতে হবে। আর আমার কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে আপনি নিজেকে সব কিছু থেকে গ্রাউন্ডেড করে রেখেছেন। এখানে না দুটো কিং এসছে। কিং হচ্ছে পরিচালনা করে, মানে মানে সাংঘাতিক এই মুহূর্তে আপনার কারেন্ট এনার্জি মাস্কুলাইন এনার্জিতে ভরপুর। হ্যাঁ, যে কিনা খালি অ্যাকশানই নেয়, শুধু অ্যাকশানই নেয়। হ্যাঁ, আপনি মেল হন কি ফিমেল হন, যারাই এই পাইলটা পছন্দ করেছেন তারা হচ্ছে মানে যা কিছু করছেন সেটা করতে হবে বলে করছেন। হ্যাঁ, মানে একটা টার্গেট আছে সেখানে পৌঁছতে হবে বলে করছেন, বা আপনি আপনার রেসপন্সিবিলিটির জায়গা থেকে করছেন, আপনি আপনার দায়িত্ব পালনের জায়গা থেকে করছেন। সেটা দায়িত্ব হলেও সেটা আপনার স্যাক্রিফাইসের লেভেলে চলে যাচ্ছে। হ্যাঁ, নিজের দিকে না তাকিয়ে যদি আপনি অন্যের উপকার করতে গিয়ে নিজের ইমোশনকে যদি ইম্পর্টেন্স না দেন তাহলে কি করে হবে? আগে তো নিজেকে ভালো থাকতে হবে, তাহলে আপনি অন্যদেরকে ভালো রাখতে পারবেন। আপনি যেন নিজেকে উজাড় করে দিচ্ছেন, কিন্তু নিজের ইমোশন, নিজের মানে যে মন, হ্যাঁ, সেটার আপনি খুব একটা যত্ন নিচ্ছেন না। এটা আমি দেখতে পাচ্ছি। এটা আপনাদের কারেন্ট এনার্জি। কাজই করে যাচ্ছেন। মানুষের যে একটা নান্দনিক বোধ থাকে, হ্যাঁ, সেদিকে আপনি তাকাচ্ছেনই না। আমার কেন জানি মনে হচ্ছে আপনি মানে এটা না অ্যাকচুয়ালি নিজের যত্ন না নিয়ে অন্যকে বেশি ইম্পর্টেন্স দেওয়া, বা আপনার নিজের হচ্ছে টার্গেটকে বেশি ইম্পর্টেন্স দেওয়া। তো এভাবে চলতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। অ্যাকচুয়ালি না আপনাদের পজিশনটাও এই মুহূর্তে সেই রকমই, দুখানা কিং আছে। আমার মনে হয় সেরকম ফুরসতও নেই আপনাদের নিজের দিকে তাকানোর। কিং যার উপর অনেক রেসপন্সিবিলিটি থাকে, সেই কিং আপনারা, সেই এনার্জিতে আছেন। এই পাইলটা আমি দেখতে পাচ্ছি প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে রেখেছেন, হ্যাঁ, যেগুলো পালন করতে গিয়ে আপনারা হিমশিম খাচ্ছেন আর নিজের দিকে তাকাতে পারছেন না, নিজের ভালো মন্দের দিকে আপনি দেখতে পাচ্ছেন না। এটা আমি দেখতে পাচ্ছি। প্রচুর হয়তো মানি অ্যাট্রাক্ট করছেন জীবনে, প্রচুর হয়তো ইনকাম করছেন, কিন্তু মনের সুখটা কি আছে? শান্তি কি আছে? এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা এমন পজিশনে আছেন যে সেখানে প্রচুর দায়িত্ব, যেগুলো আপনাদেরকে পালন করতে হচ্ছে। নিজের জন্যই আর সময় পাচ্ছেন না, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তো পাইল নাম্বার 2 যদি এই এনার্জি মানে কারেন্ট এনার্জিটা যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন। তো আমি দেখব ফিউচারে আপনার কি আসছে, আপনি কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন।
কার্ড উল্টে গেল, দ্য ফুল, নাইন অফ কয়েন্স, নাইট অফ সোর্স অ্যান্ড 10 অফ কাপস। বা এটাই তো আমি বলছিলাম, 4 অফ কাপস। তো পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি ভীষণ চুজি হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আগামী দিনে আপনি ভীষণ চুজি হয়ে যাচ্ছেন। দেখুন, এইদিকে মুখ করে আছে, পিছনে আর একটা কাপ আছে, ওইদিকে দেখছে না। তো আগামী দিনে কিন্তু আপনি অনেক চুজি হয়ে যাচ্ছেন। এখন যেভাবে আপনি নিজেকে উজাড় করে দিচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে যেন আপনি অনেক হালকা হচ্ছেন, নিজের রেসপন্সিবিলিটি থেকে অনেক হালকা হচ্ছেন। হ্যাঁ, আপনি আপনি আর অন্যদিকে তাকাচ্ছেন না। হ্যাঁ, একটু নিজের দিকে আপনি ধ্যান দিচ্ছেন। একটা পরিবর্তন আপনার মধ্যে আসবে, যেটা এই মুহূর্তে নেই, যেটা আপনি এই মুহূর্তে নিজের দিকে তাকাচ্ছেন না। আগামী দিনে আপনি ফ্যামিলি লাইফ, আমি দেখতে পাচ্ছি আপনি ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। হ্যাঁ, মানে পরিবারকে ইম্পর্টেন্স দেবেন। অনেক অনেক হালকা এনার্জিতে যাচ্ছেন আপনি। হ্যাঁ, অনেক কিছু আপনি রিলিজ করবেন। যেই দায়িত্বগুলো এখন আপনি নিয়ে রেখেছেন, আপনি হয়তো আগামী দিনে সেগুলোকে নো বলতে শিখছেন। কারণ আপনি এই যে দুঃখ পেয়ে রয়েছেন, 3 অফ সোর্স, হ্যাঁ, মানে মানসিকভাবে তো আপনি সুখী নন বর্তমানে। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে সেই জায়গা থেকে বেরিয়ে আপনি অনেক অনেক হালকা এনার্জিতে যাচ্ছেন। অনেক কিছুকে আপনি নো বলছেন। আপনি নিজের ভালো লাগা, নিজের মানে একটা মানসিক যে একটা পরিপূর্ণতা, সেই এনার্জিটাকে আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন। এবং পারিবারিক জীবনও আপনার ভীষণ হ্যাপি হতে চলেছে। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি আপনি যেন নিজের ইমোশানকে ইম্পর্টেন্স দিচ্ছেন, নিজেকে চুজ করছেন। হ্যাঁ, এই আগামী দিনে আপনাকে যে মানে যা কিছু আপনাকে কেউ গুছিয়ে দিলে আপনি সেটা হয়তো অ্যাকসেপ্ট করবেন না। আপনি চিন্তা করবেন, তারপর সেটা অ্যাকসেপ্ট করবেন। কারণ এত দায়িত্ব, মানে মানে এত মানে এই যে একটা ব্যস্ততম জীবন, সেটা চলতে চলতে না কোথাও যেন যে একটা দুঃখ যেগুলো আপনার মনে জমে আছে, হ্যাঁ, তো আগামী দিনে সেইখান থেকে বেরিয়ে আপনি নিজের ইমোশানকে আপনি চুজ করছেন। আপনি নিজের সাথে সময় কাটাচ্ছেন। এখানে যদি এই পাইলে যদি কেউ সিঙ্গেলও থাকে আগামী দিনে, তারা বিবাহিত জীবনে যেতে মানে বিবাহিত জীবন নিয়ে হয়তো সিরিয়াস হবেন, কারো বিয়ে আমি দেখতে পাচ্ছি। আর যারা বিবাহিত তারা আগামী দিনে পরিবারকে ইম্পর্টেন্স দেবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, পরিবারকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন। অনেক হালকা এনার্জিতে যাচ্ছেন। আপনি নিজের সাথে সময় কাটাবেন, আপনার নিজের ভালো লাগা, নিজের ভালো থাকাকে আপনি ইম্পর্টেন্স দেবেন। অনেক ফ্রি হবেন আগামী দিনে, কারণ আপনি নো বলতে শিখছেন। এই আগামী দিনে যে মানে আপনি একটু চুজি হয়ে যাচ্ছেন, যে না, এবার আমি আর এভাবে চলবো না, আমাকেও ভালো থাকতে হবে। জীবনটাকে এনজয় করতে হবে। এখানে আপনার সব আছে, হ্যাঁ, কারেন্ট এনার্জিতে, কিন্তু আপনি কোথাও যেন জীবনটাকে উপভোগ করছেন না। বাট আগামী দিনে আমি দেখতে পাচ্ছি জীবনটাকে আপনি উপভোগ করছেন। হ্যাঁ, এই পাইলে এমনও অনেক আছে যে জীবনে হয়তো সাকসেস পেয়েছেন বর্তমানে, সবই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ম্যারেজ, হ্যাঁ, বিয়ে টিয়ে এইসব নিয়ে একটু মানে দুঃখ পেয়ে আছেন। হ্যাঁ, ওই জীবনে যেতে চাইছেন, আগামী দিনে আপনি সেই জীবনে যাচ্ছেন। একটা ভালো একটা ফ্যামিলি লাইফ আপনারা পেতে চলেছেন। অনেকের একটা ভালো বিয়ে হবে আগামী দিনে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন ডেথ। আপনারা সাংঘাতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সাংঘাতিক পরিবর্তন, একটা চেঞ্জ, একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন। সেলফ রিফ্লেকশন, নিজেকে কোশ্চেন করছেন। আপনাদের মধ্যে না নিজেকে ভেঙে নতুন করে একটা গড়ার একটা প্রসেস হয়তো চলছে। নিজেকে হয়তো আপনি ভাঙতে চাইছেন, ভেঙে নতুন করে গড়তে চাইছেন। সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। 6 অফ সোর্স, পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3, এই মুহূর্তে আপনি প্রথমত আমি দেখতে পাচ্ছি ভীষণ মানে ইন্ট্রোভার্ট। হ্যাঁ, আপনি এনার্জি খুব একটা কারোর সাথে এক্সচেঞ্জ করছেন না। হ্যাঁ, একটু নিজের সাথে সময় কাটাচ্ছেন, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে আপনি অন্যের দ্বারা না অনেকভাবে প্রভাবিত হয়েছেন। হ্যাঁ, যে যার জন্য আপনাকে প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি এই ট্রান্সফরমেশনটা নিজের মধ্যে আনছেন, মানে নিজেকে কোশ্চেন করে এইটা আমি করেছিলাম সেই জন্য আজকে আমাকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার একটা লেসন মানে একটা কিছু আপনি শিখছেন, ইউনিভার্স যেন আপনাকে কিছু শেখাচ্ছে। আপনাকে কিছু শেখাচ্ছে এবং অলমোস্ট সেটা আপনি শিখেও গেছেন, যে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নয়। হ্যাঁ, নিজের মন যেটা বলে, হ্যাঁ, সেইখান থেকে যে আওয়াজটা আসে সেইটাই করতে হয়। একটা নিজেকে ভেঙে নতুন করে একটা গড়ার পদ্ধতি চলছে। আপনাদের না অনেক জায়গা থেকে অনেক লস ফেস করতে হয়েছে, যেটা অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে আপনি হয়তো করেছেন। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সেলফ রিফ্লেকশন। আর কারেন্ট এনার্জি আপনাদের ভীষণ, আপনার ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং হয়েছে এই মুহূর্তে। কারণ অনেক অনেক জীবন আপনাকে, কারেন্ট সিচুয়েশনে জীবন আপনাকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, অনেক পরিবর্তন আপনি ফেস করেছেন। হ্যাঁ, তো যারা জীবনে অনেক কিছু দুঃখ, অনেক কষ্ট, অনেক কিছু দেখে না, তারা মানে অটোমেটিক্যালি তাদের ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়েই যায়, সাইকিক এবিলিটি তাদের চলেই আসে। অনেক পেন পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন। আপনাদের মধ্যে না অদ্ভুত একটা পরিবর্তন আসছে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার যারা পরিবারের লোক তারাও যেন হয়তো আপনার মধ্যে এই পরিবর্তনটা নোটিস করছে। আপনি না বুঝে না জেনে অনেক কাজে আপনি যুক্ত হয়েছিলেন। হ্যাঁ, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সেখান থেকে আপনি এই মুহূর্তে সেলফ রিফ্লেকশানে নিজেকে কোশ্চেন করার জায়গায় আছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি বর্তমানে আপনার ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং, ভীষণ হাই ভাইব্রেশনে আছেন আপনি, একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। আপনি যেন ডাইরেক্ট ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারেন এই মুহূর্তে, এতটাই আপনার ইনটিউশন পাওয়ার স্ট্রং। এই ট্রান্সফরমেশন কারো কারো দিক পরিবর্তনও করছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো নতুন কোনো কোর্স জয়েন করছেন, আপনার কেরিয়ারে হয়তো একটা পরিবর্তন আনতে চাইছেন। নতুন করে বললাম না, একটা ভাঙা গড়ার একটা গল্প চলছে। তো দেখবো আপনি কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। পাইল নাম্বার 3, যদি এই এনার্জিটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 3 পছন্দ করবেন, না হলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো আপনি দেখতে পারেন। ওয়াও, দ্য হায়ারোফ্যান্ট। পাইল নাম্বার 3, এই পাইলে বেশ কিছু মানুষ আগামী দিনে একজন হিলারের কাজ করতে চলেছেন।
হ্যাঁ, একজন হিলারের কাজ করতে চলেছেন। হিলিং প্রফেশনে হয়তো আপনারা অনেকে যাবেন আগামী দিনে। আপনি যেইখানে যাচ্ছেন, হ্যাঁ, সেই সেই প্রফেশনে আপনি লিড করবেন। আপনি মানে একটা গুরুর আসনে আপনি বসতে চলেছেন। কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি একটা ডিস্ট্যান্সে আপনি যাচ্ছেন, যেখানে আপনি আছেন সেখান থেকে একটা একটা ফিজিক্যাল ডিস্ট্যান্স, মানে দূরত্ব। হ্যাঁ, আপনি যেই শহরে আছেন অন্য শহরে যেতে পারেন, বা যেই কান্ট্রিতে আছেন অন্য কান্ট্রিতে যেতে পারেন। তো এইরকম এনার্জিও আমি দেখতে পাচ্ছি। তবে বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি হিলিং প্রফেশনে যাচ্ছেন, টিচিং প্রফেশনে যাচ্ছেন। আপনি যেন অনেক অনেক মানুষকে আগামী দিনে গাইড করছেন। এম্পারারের ভূমিকা আপনি আগামী দিনে পালন করছেন। অনেক সত্য, অনেক ট্রুথ আপনি আগামী দিনে অনেকের সামনে তুলে ধরবেন। অনেক কঠোর সত্যি, হ্যাঁ, অনেক কঠোর সত্যি, সেগুলোও আপনি মানুষের কাছে তুলে ধরবেন। আপনার চিন্তা ভাবনা এতটাই স্ট্রং হচ্ছে যে মানুষ আপনার কথা মন দিয়ে শুনছে। এইটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ পাওয়ারফুল এনার্জিতে যাচ্ছেন। পাইল নাম্বার 3। আমি বললাম না, অনেকে মানে দিক চেঞ্জ করছেন, মানে আপনারা মানে আপনাদের পথ, আপনার যেই দিকে ছিলেন সেইখান থেকে আপনাদের কেরিয়ার হয়তো চেঞ্জ করছেন, নতুন কোনো কোর্স জয়েন করছেন। অনেকে তো ট্যারো রিডিং, কোনো স্পিরিচুয়াল জার্নিও শুরু করেছেন। কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। তো আপনি যেই জার্নি শুরু করে থাকুন না কেন, পাইল নাম্বার 3 সেইখানে আপনি দ্য এম্পারারে পৌঁছবেন, একেবারে হেড অফ দ্য ডিপার্টমেন্টে পৌঁছবেন। একটা ভালো মানে ব্রাইট ফিউচারের দিকে আপনি এগোচ্ছেন। আগামী দিনে অনেক সত্য আপনি আপনার মানে অনেকের সামনে আপনি তুলে ধরবেন। অনেক মানুষকে আপনি হিল করবেন। অনেকে মানে হিলার প্রফেশনে আপনি যাচ্ছেন, টিচিং প্রফেশনে আপনি যাচ্ছেন। হুম আচ্ছা, যদিও আমি এটা ক্যারিয়ার রিডিং করছি না, আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলের না বেশ কিছু মানুষ আগামী দিনে মানে গভর্নমেন্ট জব পাওয়ারও সম্ভাবনা আছে। এটাও আমার মনে হচ্ছে। এই পাইলটা যারা চুজ করেছেন, আপনাদের পাইলটা এইরকম, পাইল নাম্বার 3। ইউনিভার্স যা কিছু মানে পেইন, যা কিছু দুঃখ দেওয়ার আপনাদেরকে দিয়ে দিয়েছে, যা কিছু শেখানোর শিখিয়ে দিয়েছে, এবং আপনারা শিখেও নিয়েছেন। এইবার কি হবে? এইবার তো ব্লেসিং আসবে না, ইউনিভার্সের এবার আপনাকে কিছু দেওয়ার পালা, গিফট দেওয়ার পালা। তো সেই গিফটগুলো আগামী দিনে আসছে। সেটা আমি দেখতে পাচ্ছি। ওই যে স্যাটার্ন যখন আসে তখন ভীষণ মানে কঠিন হয়ে যায় আমাদের জীবনটা। আমরা নানা দিক দিয়ে লস ফেস করি, হ্যাঁ, নানা দিক দিয়ে স্ট্রাগল নিয়ে আসে, কিন্তু স্যাটার্ন যখন আমাদেরকে ছেড়ে যায় তখন অনেক ব্লেসিং দিয়ে যায়। তো কারেন্ট এনার্জিতে হয়তো আপনার এইরকম মনে হচ্ছে, হ্যাঁ, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে, একটা পরিবর্তনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু আগামী দিনে অনেক ব্লেসিং আসছে আপনাদের জীবনে। অনেক ব্লেসিং আসছে আপনাদের জীবনে। এই পাইলে বেশ কিছু মানুষ যারা একাকিত্বে ভুগছিলেন, হ্যাঁ, আগামী দিনে খুব ভালো বিয়েও হবে আপনাদের। এই বিয়েটাও আপনাদেরকে ভীষণভাবে হিল করবে। আপনাদের মনে অনেক পিস ক্রিয়েট করবে, শান্তি এনে দেবে। ভালো বিয়েও আমি দেখতে পাচ্ছি। ওকে, যা কিছু কষ্ট ছিল, যা কিছু দুঃখ ছিল, সেগুলো হয়তো ফেস করতে হচ্ছে আপনাদের কারেন্ট এনার্জিতে, বাট বিশ্বাস করুন আগামী দিনে অনেক ব্লেসিং আসছে। আর আমি খুব লং টার্মের তো রিডিং করি না, এটা খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর। ওকে, একটা ব্রাইট ফিউচার আপনাদের জন্য অপেক্ষা করছে। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।